মেঘেদের ভেলায় ভেসে মেঘালয়ের আরও একটি সুন্দর জায়গাতে আজ আমরা ঘুরতে এসেছি, যার নাম হলো ডাউকি। ডাউকি ভারত এবং বাংলাদেশ দুটো দেশেই ডাউকি নদী বয়ে চলেছে। ডাউকি নদী খুবই স্বচ্ছ, পরিষ্কার, সুন্দর একটি নদী। আমরা ডাউকির জন্য খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শিলং থেকে। প্রায় 5:30-6টার সময় সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম, কারণ রাস্তা ছিল খুব খারাপ। ড্রাইভার দাদা আমাদের প্রথমেই বলে দিয়েছিলেন যে ওই রাস্তাতে যাওয়া যাবে না, ডাউকি যাওয়া যাবে না। কিন্তু আমরা ওনাকে অনুরোধ করলাম যাওয়ার জন্য, কারণ ডাউকি, মাউলিলং এইসব জায়গাগুলো দেখার আমাদের খুব ইচ্ছে ছিল। রাস্তায় দেখতেই পাচ্ছেন কত ধস নেমেছে, রাস্তায় কাজ চলছে, সব কিছু সারানো হচ্ছে রাস্তাটা। আমাদের ইচ্ছে ছিল বলেই আমরা ভগবানের নাম নিয়ে আস্তে আস্তে চলে এলাম ডাউকির জন্য। এই হলো ডাউকির একটি ছোট্ট মার্কেট। সেখানে ফল, জুস, চা, কফি, টোস্ট আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম বলে সেখান থেকে একটু কফি খেলাম, চা খেলাম, আরও টোস্ট এসব টুকটাক খেয়ে আমরা বোটিং করতে চলে এলাম। আমরা ডাউকি এসেছিলাম অক্টোবরের ফার্স্ট উইকে। তখন তার আগেই খুবই বৃষ্টি হয়েছিল, যার জন্য নদীর জলটা খুব একটা পরিষ্কার ছিল না। আমরা যে ছবিতে দেখি ডাউকির জলের ওপর নৌকা একদম ভাসছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাইনি। জানুয়ারি, ফেব্রুয়ারি এসব মাসে এলে ডাউকির জল খুব পরিষ্কার থাকে। তখন দেখা যায় সব কিছু। জলের ভেতরের নুড়ি, পাথর, মাছ পর্যন্তও দেখা যায়। কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা হয়নি। আমরা যেহেতু অক্টোবরের মাঝামাঝি সময়ে এসেছিলাম, সেজন্য আমরা সেই পরিষ্কার নদীর জল আমরা দেখতে পাইনি। এখানে বোটিংয়ের জন্য অনেক রকম রেট আছে। 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা এরকম অনেক। কোনোটা হয়তো 800 টাকায় 45 মিনিট, আর 1000 টাকায় 1 ঘন্টা, এরকম ধরনের অনেক রেট আছে। আমরা সেরকমই 800 টাকার একটা বোট আমরা নিলাম। এবার আমরা যাচ্ছি নদীতে। ডাউকি নদীতে আমরা এখন ভেসে চলছি। নৌকা নদীর ওপর, মাথার উপরে নীল আকাশ আর নিচে সবুজ জল, খুবই ভালো লাগছিল। আর দূরে যে ছাতাগুলো দেখা যাচ্ছে, ওটা হলো বাংলাদেশের বর্ডার। ওখানে সব বাংলাদেশিরা স্নান করছিলেন। ভারত আর বাংলাদেশ, তার মাঝে একটাই শুধু নুড়ি পাথরের ব্যবধান। সেখানে অনেক সিকিউরিটি ফোর্স ছিল, সেখানে একদম ছবি তোলা নিষেধ ছিল। আমরা সেই জন্য ওই দিকটার আর ছবি তুলিনি। এখন দেখুন ডাউকির সৌন্দর্য, খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ ছিল, যা দেখে আমাদের মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। আর একটা শুনতে পাবেন, একটা ঘন্টার মতো চি চি করে আওয়াজ আসছে, ওটা কোনো কিছুর একটা পোকার আওয়াজ ছিল। সেই আওয়াজটা সবসময়তেই আমরা যখন থেকেই ডাউকি এসেছিলাম ওই আওয়াজটা আমরা শুনতে পাচ্ছিলাম। খুবই একটা মিষ্টি আওয়াজ ছিল। যখন এই নদী দিয়ে পার হচ্ছিলাম তখনও ওই আওয়াজটা শোনা যাচ্ছিল। ডাউকি নদীটি গারো এবং খাসি এবং জয়ন্তিয়া এই দুটি পাহাড়ের মাঝে নদীটি অবস্থিত। আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখেছি ডাউকি নদীর জল কতটা সুন্দর, কতটা স্বচ্ছ। এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই সেই সুন্দর জলটা দেখতে পাওয়া যায়। আমরা সেই জলটা পাইনি, আমাদের মন একটু খারাপ ছিল। কিন্তু তবুও এই প্রাকৃতিক পরিবেশ, এই আবহাওয়া আমাদের মনটাকে খুশিতে ভরে দিয়েছিল। সব কিছু তো আর একসাথে পাওয়া যায় না। সব একসাথে পাওয়া গেলে আরও একবার যাওয়ার সেই আনন্দটা,
সে কৌতূহলটা আর থাকে না। আবার যদি কোনো দিন সময় সুযোগ পাই আবার যাব ডাউকি। আজ